ও যে আল্লাহর এক বান্দা, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের এক রত্ন আছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার কথাবার্তা যে পরিমাণ বুলেটিং কথা মাত্র দেশের পক্ষে, জনগণের পক্ষে, এগুলা খুব কম মানুষ আছে। আমরা দেশের এইরকম একটা রত্নরে একজন মানুষে গুলি করি, হত্যা করি, মারিলা, যে বোঝা গেল ভবিষ্যতে আরো অবস্থা করুন থাকবো। আমি অনুরোধ করব, এই বাংলাদেশও এইরকম প্রতিহিংসার রাজনীতির কারণে এই দেশ সোনার বাংলা, নামে সোনার বাংলা, কিন্তু খামে সোনার বাংলা হইতে পারেন না। ঠিক কি ঠিক না? বর্তমান সময়টা বড় কঠিন সময়, ঠিক না? আমরা দেশের লাগি একটা কঠিন সময় যায়, ও যে প্রতিহিংসা এমন কিছু জিনিস বাড়ি গেছে। ও যে হয়তো দেখছেন নেটো, আল্লাহর এক বান্দা উসমান হাদি কদিন আগে গুলিবিদ্ধ হয়েছেন। আল্লাহর বান্দা দুনিয়া ছাড়ি বিদায় নিছেন। ওগুলো পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, কোন চাই একজন মানুষের মতর বিরোধ থাকতে পারে, ও যে মানুষে গুলি করে মারছে, এই মানুষটা আল্লাহর বন্দারে দুনিয়া থেকে উঠাইল, এই শাস্তি আল্লাহর কাছে লাভ করবনি না করতো না? যে মারছে তার লাগি তো শাস্তি কিতা। যদি কেউ দুনিয়ার জমিনে কেউ হত্যা করে, আল কিয়ামতের ময়দানত তারে ওলা ও ধরনের শাস্তি বারবার দেওয়া হইব, আবার তারে ওলা হত্যা করাইব, মারাইব, আবার দেওয়াইব, মারাইব, এইরকম শাস্তি বুঝি। আমরা দেশ মতর ভিন্নতা থাকতে পারে, এক পার্টিয়ে জুলুম করি গেয়া, জুলুম করছে, জুলুমের ফল পাইছে না পাইছে না? ওগুলো আবার তো পাইছে না পাইছে না? এখন তো দেখা গেছে আরব পার্টি জুলুমও লাগ গেছে, ওলা জুলুম চলে এক পার্টি দিকে আরব পার্টি বলে কিতা বলে অমুকে ঔদল করতে হয়, এখন এক সুযোগ আছে, তাহলে মামলাগো তারা জল ঢুকাইব। চলে নি আমরা সমাজ হইলা মাথই না, চলে নিলে চলে না, ইটা জুলুম। কেউর যদি নির্দোষ থাকে তারে কিতা করতে হইব? আমরা তো সমাজও বাস করি আর এক আরেকজনের সুখে দুঃখে সহযোগিতা। হ্যাঁ, যদি কেউ জুলুম করিয়া থাকে তার শাস্তি পাইব, তার যদি কেউ ক্ষতি করিয়া থাকে তার এই ক্ষতি হইব। তো বর্তমান যে সিচুয়েশন চলে, দেখা গেছে বালা মানুষের অনেক সময় বাদ করাই নিয়ে যান, এক সুযোগ পাইয়া বলে অমুকরে আড়াই দেওয়া নাম একটা দিল, ইটা কামো আপনারা যাইতানি, মাতইলা ইটা খানো আমরা যাইতাম নি? ইটা কামো গেলে আপনার লাগি ওলা রই যাইব। যদি কেউ অন্যায়ভাবে কেউরে কেউ চিন্তা করে, জানিয়া রাখবা, দুনিয়ার জমিনেও কেউ যদি অন্যায়ভাবে কেউ কেউরে কোনো ক্ষতি করে, অন্যায়ভাবে একটা সোড় যদি মারে, আল্লাহ তারে সোড় ডাকাওয়াইয়া দুনিয়া থেকে তুলতা না। এটা দুনিয়ার শাস্তি। এবং শিক্ষা নেওয়া দরকার আমরা, যারা ইটা জুলুম করছিল, যারা পাওয়ারের কারণে চলা গেছিলা, মাথা গেছিলা, হাত তোলা গেছিলা, আই যারা তত্র বাড়িঘর ছাড়িয়েও থাকেন, টাকা দিটা থাকেন না। ভবিষ্যতে আপনিও যদি ইটা করেন, আরো জনের ক্ষতি করেন, আরো জনে জুলুম করেন, আরো জনে অত্যাচার করেন, আরো জনে মিথ্যা মামলা ঢুকে তারা জেলো আর তার পরিবারের ধ্বংস করা যায়, আপনার লাগিও মরার আগে আল্লাহ এইরকম ক্ষতি না করাইয়া দুনিয়া থেকে তুলতেন। হাজরিনে কেরাম, ও যে আল্লাহর এক বান্দা, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের এক রত্ন আছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার কথাবার্তা যে পরিমাণ বুলেটিং কথা মাত্র দেশের পক্ষে, জনগণের পক্ষে, এগুলা খুব কম মানুষ আছে। আমরা দেশের এইরকম একটা রত্নরে একজন মানুষে গুলি করি, হত্যা করি, মারিলা, যে বোঝা গেল ভবিষ্যতে আরো অবস্থা করুন থাকবো। আমি অনুরোধ করব, এই বাংলাদেশও এইরকম প্রতিহিংসার রাজনীতির কারণে এই দেশ সোনার বাংলা, নামে সোনার বাংলা, কিন্তু খামে সোনার বাংলা হইতে পারেন না। ঠিক কি ঠিক না? এগুলা থেকে আমরা বারোই আইতে হইব। হ্যাঁ, সামনে নির্বাচন, আপনি আমি যোগ্য প্রার্থী দেখে আমার ভোট আমি দিতাম, এতে কোনো ইয়ে নাই। কিন্তু এই ভোট লইয়া কত জাত রাজনীতি চলে, আপনারা গরো মাইরা নন্যা জানো, দেশও মাইরা নন্যা জানো, আমরা এটা থেকে বাঁচিয়া থাকতাম। এক আর নে কইয়া একজন মরলে আরো জনের জানাজা তাইতাম, এটা আমরা দিলের মাঝে রাখতে হইব।